তো দেখুন বন্ধুরা, আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সমগ্র ভারতবর্ষের কোন কোন হসপিটালে আপনারা কি কি চিকিৎসা করাতে পারবেন এবং তার সাথে সাথে সেই সমস্ত হসপিটালের মোবাইল নাম্বার এবং কি কি চিকিৎসা হবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই। তো কি করে আপনি জানবেন? তো বন্ধুরা, ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে বলবো, তো ভিডিওটিতে অবশ্যই শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আয়ুষ্মানের যে কার্ড আছে আপনারা সকলেই জানেন, সেই কার্ড কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনারা অনেকে পেয়ে গেছেন বা এখনো পর্যন্ত অনেকে পাননি, অবশ্যই খুব শীঘ্রই হয়তো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে অনেকেই অনেক দিন ধরে কোনো রোগ আছে বা বর্তমানে কোনো রোগ আছে, আপনারা তার জন্য চিকিৎসা করাতে চান। আপনারা সকলেই জানেন যে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন। তো সেক্ষেত্রে খুব জরুরি যেটা বিষয় সেটা হচ্ছে কোন কোন হসপিটালে কিন্তু আপনারা এই চিকিৎসাটা করাতে পারবেন সেটা আপনাদের জানা, এবং তার সাথে সাথে সেই হসপিটালে কি কি ডিপার্টমেন্টে কি কি চিকিৎসা হয় এবং তার সাথে ফোন নম্বরও, এগুলো আপনারা কি করে জানবেন। তো দেখুন, সেটা জানার জন্য কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, এর জন্য কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। আর আপনারা যদি এটা মোবাইল থেকে করতে চান, মোবাইলে কিন্তু ডেস্কটপ সাইটটা আপনারা অন করে নেবেন, নিয়ে সেম প্রসেসে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেরি না করে চলুন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনারা সোজা চলে যাবেন আপনাদের মোবাইল বা কম্পিউটার, আপনারা মোবাইলেই চলে যাবেন। মোবাইলে আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো ব্রাউজারে আপনারা চলে যাবেন, গিয়ে কিন্তু আপনারা টাইপ করবেন, এই যে এখানে দেখতেই পাচ্ছেন beneficiary.nha.gov.in। তো এই beneficiary.gov.nha.in লেখার পরে কিন্তু আপনারা এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আমি আগে বললাম আপনারা মোবাইল থেকে করলে কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপরে এই যে আপনারা একটু নিচের দিকে চলে আসুন, এই যে নিচের দিকে এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইমপ্ল্যান্ট হসপিটাল। তো এইখানে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইমপ্ল্যান্ট হসপিটাল, এর উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে সিম্পলি ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখুন, ওয়েট করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই যে বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কতগুলো হসপিটালে, যে গভর্নমেন্ট কতগুলো হসপিটাল আছে, প্রাইভেট কতগুলো হসপিটাল আছে, এবং তার সাথে সাথে এই যে সমস্ত কিছু দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু কতগুলো হসপিটাল সাসপেন্ড আছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। এইবার প্রশ্ন হলো, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টে কোন কোন হসপিটালে কিন্তু দেখাচ্ছে এই চিকিৎসাটা হয়, সেটা আপনারা দেখবেন কি করে। তার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিস্ট্রিক্ট, এই যে এখানটা খেয়াল করুন, বাই ডিস্ট্রিক্ট এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সবার প্রথমে যেটা করবেন, এই যে স্টেট লেখা আছে স্টেটের উপরে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দেবেন। দেখুন একদম নিচে আছে এই যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সিলেক্ট করে নিলাম আমি। সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট, তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি কিন্তু নর্থ 24 পরগনা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে 43 মানে 43টা এখনো পর্যন্ত কিন্তু সরকারি হসপিটাল কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছে, তার সঙ্গে সঙ্গে 206টি প্রাইভেট হসপিটাল, এবং এইখানে দেখুন সমস্ত কিন্তু 41টি, এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এইবার যে মজার বিষয় আরেকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইবার নিচের দিকে চলে আসুন, এইখানটা আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু আপনারা সেই সমস্ত মানে দেখা যাচ্ছে যে হসপিটালের নাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট লেখা আছে, তারপরে কি আছে ফ্যাসিলিটি কি আছে দেখুন ফ্যাসিলিটি টাইপ, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটাও লেখা আছে। পাশেই কিন্তু দেখা যাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কিন্তু চাইলে ফোন করে কন্ট্যাক্টও করে নিতে পারবেন। এই যে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে দেখতে পাবেন। এবং তার পাশে দেখুন স্পেশালিস্ট, মানে কি কি স্পেশালিস্ট ডক্টর আছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এমও, এমআর, এসসি, ডেট অফ এস্টাবলিশমেন্ট, এগুলো আপনার দরকার নেই। তো দেখতে পেলেন এইভাবে কিন্তু সম্পূর্ণ যে হসপিটাল আছে তার লিস্ট এই যে এইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং তার সাথে সাথে কী ধরনের চিকিৎসা হয় এবং কন্ট্যাক্ট নাম্বার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এইখান থেকেই এইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যদি আপনারা চান যে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ছাড়া বাইরে কোথাও চিকিৎসা করাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি যেভাবে দেখালাম আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা আপনারা যদি না সার্চ করেন, আপনারা কিন্তু অল ইন্ডিয়ার সমস্ত যে হসপিটাল আছে সেগুলো কিন্তু আপনারা এইখানেই দেখে নিতে পারবেন। চাইলে আপনারা সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে চিকিৎসাটা সেটা করে নিতে পারেন, অথবা আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিন্তু কি করে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কোন কোন হসপিটালে কিন্তু আপনারা কি কি চিকিৎসা করাবেন এবং তার সাথে সাথে অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু কি করে ঘরে বসে পাবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তো আশা রাখবো আপনাদের কাছে ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করে দিন, সকলের কাছে যাতে এটা পৌঁছে যায়। এবং তার সাথে সাথে আপনারা কি এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারতের যে কার্ড আছে সেটা হাতে পেয়েছেন কিনা
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি না পেয়ে থাকেন, আপনি যদি আয়ুষ্মান ভারতের কার্ডের কোনো রকম কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এটুকুই, ধন্যবাদ।